Ready? আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না দেখি, তার মাঝে কিছু কিছু ঘটনা আমাদের বিশ্বাস করতে হার মেনে যায়। অবাক করা এসব ঘটনা দেখার পর আপনি উঠে দাঁড়াতে বাধ্য হবেন। এমন কিছু ঘটনা আপনারা দেখতে চলেছেন, তা খুব কম সময়ে চোখে পড়ে। আশ্চর্যজনকভাবে ঘটে যাওয়া এসব ঘটনা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভাইরাল সময়ের এই চ্যানেলে ভাইরাল কিছু ঘটনা নিয়ে থাকছে এই পর্ব। চলুন শুরু করা যাক। একটি ব্যাঙ ভুল করে জোনাকি পোকাকে খেয়ে ফেলে। পোকাটি ব্যাঙের পেটে গিয়ে কিছুক্ষণ বেঁচেছিল এবং জ্বলতে থাকে। অবাক করার বিষয় হলো, জোনাকি পোকার শরীরে এমন এক রাসায়নিক পদার্থ থাকে যা আত্মরক্ষার কাজ করে। যদি অন্য প্রাণী খেয়ে ফেলে, তার মৃত্যু পর্যন্ত হতে পারে। ব্যাঙটি পর্যবেক্ষণ করে পরে জানা যায় সৌভাগ্যবশত ব্যাঙটি বেঁচে গেছে। আধুনিক যুগে মানুষের সাথে সাথে প্রাণীগুলোরও বুদ্ধি তারিফ করতে হয়। এমন এক আশ্চর্যজনক ঘটনা ঘটে ইন্দোনেশিয়ায়। সেখানে একটি কুমির ডুবে যাওয়ার ভান করে হাত পা ছুলতে থাকে। দেখতে এমন লাগে যেন কোনো বাচ্চা পানিতে ডুবে যাচ্ছে। শিকার ধরার জন্য কুমিরের এই অভিনব পন্থা যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। দক্ষিণ কোরিয়ায় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। হঠাৎ করে রাস্তার উপর মেঘের আস্তরণ পড়ে যায়। এটা ছিল মানুষের ভুল ধারণা। এটা কোনো মেঘ ছিল না, এটা ছিল লিক হওয়া পেট্রোলিয়াম গ্যাস। কিছুক্ষণ পরে ভয়ঙ্কর ঘটনা ঘটে। আশেপাশে বিস্ফোরণ হওয়া শুরু করে। মানুষের ভুল ধারণা ভেঙে যায়। সবাই দিক বিদিক ছুটতে থাকে। আর ফাইটারদের এই ঘটনা নিয়ন্ত্রণ আনতে 3 ঘন্টা পর্যন্ত সময় লাগে। এই সময়ের মধ্যে 14টি ভবন ক্ষতিগ্রস্ত হয়, 25 জনকে সরিয়ে নেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হয়। এখানে যে বাচ্চাটিকে দেখতে পারছেন, সে বাচ্চাটিকে ফ্লিপ করার জন্য মোটেও প্রস্তুত ছিল না। বোতলটি ফ্লিপ হলে বাচ্চাটি আশ্চর্য হয়ে যায়। যেখানে বড়রা একটি বোতল ফ্লিপ করতে হিমশিম খাচ্ছে, সেখানে এই বাচ্চাটি একটি বোতলের উপর আরেকটি বোতল ফ্লিপ করে। ফ্লিপ করার পর বাচ্চাটি খুশিতে ফেটে পড়ে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন। তাজা গরুর মাংস এমনভাবে নাড়াচাড়া করছে, হঠাৎ কেউ দেখলে ভয় পেয়ে যাবে। মনে হয় মাংসের টুকরাটি জীবন্ত আছে। কেন এমন হয়? তাজা গরুর মাংসের স্নায়ুতন্ত্রগুলো অনেক সময় ধরে সক্রিয় থাকে। যদিও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মৃত থাকে, তবুও এর শেষ প্রান্ত কিছু সময় সক্রিয় থাকে। এর উপর যখন লবণ দেওয়া হয়, লবণে থাকা সোডিয়াম আয়ন স্নায়ুতন্ত্রকে জাগিয়ে তোলে। এক ব্যক্তি বড়শি দিয়ে দীর্ঘ সময় ধরে মাছ ধরার পর ছোট একটি মাছ পায়। অবশেষে হতাশ হয়ে ফিরে যেতে লাগে। এই সময় ঘটে যায় এক আশ্চর্যজনক ঘটনা। হঠাৎ একটি মাছ নদী থেকে লাফ দিয়ে তার জালে এসে ধরা দেয়। এতে ব্যক্তিটিও অবাক হয়ে যায়। একটি কথা আছে, যদি থাকে নসিবে ঘুরে ফিরে আসিবি। এমন একটি ঘটনা আপনারা দেখছেন। চলন্ত গাড়ি থেকে একটি বক্স পড়ে যায়। মাটিতে জাম্প করে বক্সটি আবারও গাড়ির নির্দিষ্ট স্থানে বসে যায়। এমনটি ঘটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। তা হলো, কোনো স্থির ব্যক্তি বা বস্তু চলন্ত গাড়িতে থাকলে সেই বস্তু বা ব্যক্তিও চলন্ত গতি অর্জন করে। চলন্ত গতিপ্রাপ্ত বক্সটি এই কারণে গাড়িতে আবারও উঠে যায়। জন্ম মৃত্যু বিয়া আল্লাহর হুকুমে ছাড়া কখনো হয় না। এরকম একটা ঘটনা দেখতে চলেছি। এক ব্যক্তি মৃত্যুর কোল থেকে কিভাবে ফিরে আসলেন। রাস্তা দিয়ে সাইকেল চালানোর সময় একটি কার এসে সাইকেলটিকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে ফেলে দেয়। আশ্চর্যজনকভাবে সেই ব্যক্তিটি বেঁচে যায়। ওই ব্যক্তিটি সেখানেই দাঁড়িয়ে থাকে। সাধারণত পানিকে অধিক তাপমাত্রা প্রয়োগ করলে পানি বাষ্পে পরিণত হয়। এমন এক সময় পানি বাষ্পে পরিণত না হয়ে পৃষ্ঠে নাচতে শুরু করে। কেন হয় জানেন কি? এটা আসলে লিক অ্যান্ড ফেস্টিভেট। এটা তখনই ঘটে যখন পানির তাপমাত্রা বাষ্পে পরিণত হওয়ার তাপমাত্রা চেয়ে বেশি থাকে। এই অবস্থায় পানির ফোঁটার নিচে বাষ্পের স্তর তৈরি হয় এবং পানি এমনভাবে নড়াচড়া করে, মনে হয় পানি যেন নাচতে। বিদ্যুৎ উৎপাদনের জন্য টারবাইনে সরাসরি বজ্রপাত আঘাত হানে। মুহূর্তের মধ্যে টারবাইনের একটি প্লেনে আগুন লেগে যায়। হঠাৎ আকাশে কালো রঙের ধোঁয়ার রিং দেখে মানুষ ভয় পেয়ে যায়। অনেকে শয়তানের বাতাস বলে ভুল করে। আসলে এটি ছিল কোনো চুল্লি থেকে ভেসে আসা ধোঁয়া। সেদিন বাতাসে স্থির থাকার কারণে ধোঁয়াটি ভাসতে থাকে।